জ্ঞানযোগ এই বিষয়েই আমরা ধারাবাহিক আলোচনা করে আসছি এবং সেই আলোচনার আজ আমরা পরবর্তী অংশ আলোচনা করব, যেখানে মায়া ও মুক্তি এই বিষয়েই আলোচনা হচ্ছিল। জ্ঞানযোগের মধ্যে স্বামীজির বিভিন্ন বিষয়ের প্রসঙ্গ করেছেন, যা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। মূলত এগুলি বক্তৃতা এবং তার ফলে বক্তৃতার যেহেতু সাধারণ মানুষের কাছে প্রদান করা হচ্ছে, তাই সকলেই যে দার্শনিক বিষয় জানবেন এমন নয়। তাই খুব স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের ভাষাতেই কথা বলা হয়েছে এবং সেইভাবেই যাতে সাধারণ মানুষের বোধগম্য হয় বিষয়গুলি সেভাবেই উপস্থাপন করা হয়েছে। এর আগের দিন আমরা পড়ছিলাম মায়া ও মুক্তি। এই বক্তৃতাটি স্বামীজি প্রদান করেছিলেন লন্ডনে 22 অক্টোবর 1896, লন্ডনে প্রদত্ত বক্তৃতা মায়া ও মুক্তি। এর আগের দিন আমরা যে বিষয়গুলি আলোচনা করেছি আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা। সেখানে মায়ার একটি রূপ তুলে ধরা হয়েছে, বা মায়া কাকে বলে তার একটি ধারণা দেওয়া হয়েছে, যে যখনই আমরা এই জগৎ সংসারের দিকে তাকাই তখন জগতের সমস্ত কিছুর ভেতরে আমরা নিরন্তর সুখ খুঁজে চলেছি, অথচ এখানে সুখ নিরবচ্ছিন্নভাবে সম্ভব নয়। এই কথাটি আমরা বুঝতে পারি না। স্বামীজি বলছেন, মায়ার আবরণ আমাদের বুদ্ধিকে এমনভাবে আচ্ছন্ন করে রেখেছে যে আমরা এই সাধারণ ব্যাপারটি ধারণা করতে পারি না। প্রসঙ্গক্রমে এসেছিল নারদ এবং ভগবান শ্রীকৃষ্ণের যে বিখ্যাত গল্প, যেখানে নারদ ঋষি জানতে চেয়েছিলেন শ্রীকৃষ্ণের কাছে যে আসলে মায়া কি। মায়া আমাদের এই ব্যবহারিক জগতে সর্বত্রই তার প্রভাব, অথচ এই মায়ার হাত থেকে নিস্তার কারো নেই বলে একটি গল্প, যেটি নারদ এবং শ্রীকৃষ্ণের মধ্যে। শ্রীকৃষ্ণ নারদ ঋষিকে বললেন, দেবর্ষি নারদকে, যে আমি তৃষ্ণার্ত, তুমি জল নিয়ে এসো, এবং অপেক্ষা করছেন যে খানিকটা পরে তিনি হয়তো জল নিয়ে আসবেন। কিন্তু দেখা গেল বেশ অনেকটা সময় অতিবাহিত হয়ে গিয়েছে, তখনও সেখানে নারদের দেখা নেই। নারদ আসলে কি করলেন না, সেখানে গিয়ে তিনি জল আনতে গিয়ে গ্রামে গিয়েছেন, সেখানে এক কন্যার দর্শন পেয়েছেন, তাকে বিবাহ করেছেন এবং পুত্র সন্তান, কন্যা সন্তান আদি সন্তানের জন্ম হয়েছে। তারপরে এইভাবে সময় কেটে গিয়েছে। তারপরে বন্যা এসেছে, সেই বন্যাতে সব ভেসে যাচ্ছে, স্ত্রী সন্তান আদি সব ভেসে যাচ্ছে। এই সব রক্ষা করতে করতে তারপরে অনেকটা সময় অতিবাহিত হয়েছে। তিনি ক্লান্ত হয়ে যে অবসন্নভাবে অপেক্ষা করছেন, আর তখন শ্রীকৃষ্ণ বলছেন, নারদ
আমার জন্য জল আনতে গিয়ে তোমার কি হলো, কোথায় জল? সম্বিত ফিরল নারদের। অর্থাৎ এই অল্প সময়ের ভেতরে তিনি যে বিশাল একটি ঘটনার পরম্পরাকে অবলোকন করছেন, এটিই হলো মায়ার প্রভাব। এবং এই মায়ার প্রভাব থেকে রক্ষা করবার জন্য বা মায়ার প্রভাব থেকে নিজেকে মুক্ত করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণই বলেছেন, দৈবী ইয়েসা গুণময়ী মম মায়া দুরত্যয়া। এই মায়া অত্যন্ত অতিক্রম করা কঠিন কাজ, কিন্তু এই মায়ার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যে ত্রিগুণাময়ী মায়া, তার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ভগবানের শরণাপন্ন হতে হয়। ভগবানের শরণাপন্ন হলে কেবল তখনই আমরা এই মায়ার শক্তি থেকে, মায়ার হাত থেকে উদ্ধার পেতে পারি। এই পর্যন্তই মোটামুটি আমাদের আগের দিনের আলোচনা এখানে এই পর্যন্ত হয়েছিল। একজন মানুষ মরুভূমিতে হেঁটে চলেছেন, আর দূর থেকে দেখছেন জল, দেখে তিনি দৌড়চ্ছেন, কিন্তু কাছে গিয়ে দেখছেন আর কিছু নেই। আমাদের জীবনও ঠিক সেই রকম, যে আমরা প্রতিনিয়ত এই মরীচিকার পেছনে ছুটে বেড়াচ্ছি, তাতেই আমাদের জীবনী শক্তি ধ্বংস হচ্ছে, অথচ আসল উদ্দেশ্য সাধিত হচ্ছে না। তাই মায়ার হাত থেকে উদ্ধার পাওয়ার জন্য স্বামীজি মায়া ও মুক্তি এই বিষয়ে আলোকপাত করেছেন। আলোচনার পরবর্তী অংশে, বক্তৃতার যে অংশটি আমরা এ পর্যন্ত পাঠ করেছি, তার পরবর্তী অংশে এখন আমরা দেখব, অতএব একদিকে এই অভয় বাণী, এই আশাপ্রদ বাক্য যে এসব কিছুই নয়, সবই মায়া, ইহা উপলব্ধি করো, কিন্তু সেই সঙ্গে এই আশার বাণী যে মায়ার বাইরে যাইবার পথ আছে। বেদান্ত কখনো এই মায়ার বিশ্লেষণ দিয়ে আমাদেরকে ভীতি প্রদান করেন তা নয়। মায়াই যদি শেষ কথা হতো, তাহলে বেদান্ত আমাদের কাছে মোটেই গ্রহণযোগ্য হতো না। বেদান্ত আমাদের কাছে এই মায়ার হাত থেকে উত্তরণের পথ নির্দেশ করে। তাই বলছেন যে মায়ার বাইরে যাইবার পথ আছে, অর্থাৎ এই অজ্ঞান অন্ধকারের হাত থেকে নিস্তার পাওয়ার পথ রয়েছে। কি করে সেটি? অপরদিকে সাংসারিক বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিগণ বলেন, ধর্ম দর্শন এসব বাজে জিনিস লইয়া মাথা ঘামাইও না। স্বামীজি আরো এই অংশে যেটি বলছেন, যে এই মায়ার পারে যাওয়ার পথ তো রয়েছে, অপরদিকে সাংসারিক বিষয়ে যারা অভিজ্ঞ, যারা এই সংসারকে সত্য বলে মনে করেন, তারা এই সংসারকে আঁকড়ে ধরতে চান। তারা মনে করেন ধর্ম দর্শন এসব বাজে জিনিস নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই, বরং সংসারে বাস করো। এই সংসার নিতান্ত অশুভপূর্ণ বটে, কিন্তু যতদূর পারো তার সদ্ব্যবহার করে নাও। সাদা কথা এর অর্থ, রাত দিন ভণ্ডামি, মিথ্যাচার ও প্রতারণার জীবন যাপন করো। তোমার ক্ষতগুলি যতদূর পারো ঢাকিয়া রাখো। স্বামীজি দুটি দিক, অর্থাৎ দুটি মনোভাব এখানে তুলে ধরেছেন। এক শ্রেণীর মানুষ যারা বিশ্বাস করেন যে জীবনকে উন্নত করা যায়, জীবনের উন্নত মানে রয়েছে, তারা এই মায়ার পারে যাওয়ার যে পথ, সেই পথের সন্ধান করেন। অপরপক্ষে যারা এই সংসার এর মধ্যে সুখ খোঁজেন, তারা মনে করেন যে সমস্ত সুখ আনন্দ এই সংসারের মধ্যেই রয়েছে।
এবং সেখানে তারা কি করেন না দিবারাত্র ভণ্ডামি, মিথ্যাচার এবং প্রতারণার জীবন যাপন করেন। অর্থাৎ যেমন করেই হোক নিজের স্বার্থ পূর্ণ করাই হচ্ছে তাদের লক্ষ্য বা উদ্দেশ্য, এভাবেই তারা করেন। স্বামীজি বলছেন যে তোমার ক্ষতগুলি যতদূর পারো ঢাকিয়া রাখো। অর্থাৎ জীবন সমস্যার যে মূল সমস্যা, সেই সমস্যার সমাধান না করে কেবল কতগুলো সুখ ভোগের উপকরণকে সংগ্রহ করা, এটি এক শ্রেণীর মানুষ করে থাকেন। কিন্তু মূল সমস্যার সমাধান না করে যদি এই কাজগুলি করা হয়, তাহলে সেটি আসলে হবে যে ক্ষতগুলোকে ঢেকে আমরা নিজেদেরকে সুস্থ বলে দেখাতে চাইছি, কিন্তু ভেতরে যে ক্ষত, সেই ক্ষত কিন্তু একদিন না একদিন প্রকাশিত হবে। তাই বলছেন তালির উপর তালি দাও, শেষে প্রকৃত জিনিসটি যেন নষ্ট হয়ে যায়, আর তুমি কেবল এই জোড়া তালির সমষ্টিতে পরিণত হও। অর্থাৎ যখন একটি কাপড় ছিঁড়ে যায়, তখন সেখানে আমরা একটি তালির উপর আবার একটি তালি দিই, তাতে প্রকৃত জিনিসটাই নষ্ট হচ্ছে এবং এই জোড়া তালির সমষ্টি আসল হয়ে দাঁড়ায়। বলছেন ইহাকেই বলে সাংসারিক জীবন। তাহলে এই সংসার জীবনে আমরা যে সুখের সন্ধানের জন্য ছুটে চলেছি, বাস্তবিক যেখানে সুখ সম্ভব নয়, সেখানে আসলে আমরা এই জোড়াতালি দিয়েই চলেছি। এবং এই জোড়াতালি দিয়ে চলতে গিয়ে আমাদের ভেতরে যে জিনিসটি লক্ষ্য করছি, সেটি হচ্ছে সমস্যার গভীরে না গিয়ে মূল সমস্যাকে যেন আমরা এড়িয়ে চলেছি। আমরা কোনো রকম ভাবে একটা জীবনযাপনের চেষ্টা করছি এবং এভাবেই যে আমরা সংসারে সুখ খুঁজছি, এটাকেই এক কথায় বলে সাংসারিক জীবন। যারা এইভাবে জোড়া তালি দিয়ে সন্তুষ্ট, তারা কখনো ধর্ম লাভ করিতে পারে না। স্বামীজি স্পষ্টতই বলছেন যে এইভাবে জোড়া তালি দিয়ে যারা সন্তুষ্ট, তারা কখনোই ধর্ম লাভ করতে পারে না। তাহলে আলোচনার দুটি দিক হলো, একটি মায়া সম্বন্ধে বলা হলো, তারপরে বলা হলো যে এই মায়াকে অতিক্রম করবার পথ রয়েছে। তাহলে যারা এই মায়াকে অতিক্রম করবার পথের সন্ধান করছেন, তারা দার্শনিক বিশ্লেষণ, তারা মায়ার স্বরূপ বিশ্লেষণ ইত্যাদির দ্বারা পথ নির্দেশের দিকে অগ্রসর হচ্ছেন। আর এক শ্রেণীর মানুষ যারা দর্শন, ধর্ম এসব ব্যাপার নিয়ে মাথা ঘামান না, তারা মনে করেন যে সংসারে বাস করো এবং যতদূর পারো এই সংসার থেকে সুখ ভোগ করবার চেষ্টা করো। তার জন্যে যদি ভণ্ডামি, মিথ্যাচার, প্রতারণা এসব করতে হয়, তাতেও দোষ নেই। এক শ্রেণীর মানুষ এরকম মনে করেন। স্বামীজি বলছেন যে এতে আসলে আমাদের যে মূল সমস্যা, তার সমাধান তো হলোই না, বরং সেটিকে তুলনা করা হয়েছে ক্ষত স্থানকে ঢেকে দেওয়ার মতো। ক্ষতকে কখনো ঢেকে দেওয়া যায় না, তাকে সুস্থ করতে হয়, ভালো করতে হয় ভেতর থেকে। যদি আমরা তাকে সাময়িকভাবে ঢেকে দিই, তাহলে তার যে খারাপ দিকটি, সেটি কখনো না কখনো কোনো না সময় বেরিয়ে পড়বেই। ঠিক একই রকম ভাবে স্বামীজি আরেকটি উপমা দিয়ে বলছেন যে তালির উপর তালি দিয়ে যেমন আমরা মূল জিনিসটিকে নষ্ট করে ফেলি, ঠিক একই রকম ভাবে জোড়া তালি দিয়ে সমগ্র জিনিসটিকে আমরা নষ্ট করে ফেলছি, এবং একেই বলা হয় সাংসারিক জীবন। অর্থাৎ এই সংসার জীবনের ভেতরে আমরা নিজেদেরকে সুখী করবার জন্য অনেক সময় ভণ্ডামি, মিথ্যাচার এবং প্রতারণার আশ্রয় নিয়ে আমরা ভাবছি এখানে আনন্দে থাকবো, এখানে সুখে থাকবো। বলছেন এইটাই তো মায়া, যে এখানে সুখ সম্ভব নয়, যে দুঃখপূর্ণ জীবন এখানে রয়েছে। সুখ যখনই চাইবো সেখানে দুঃখ আসবেই আসবে। তাই কেবলমাত্র সুখ, নিরবচ্ছিন্ন ভাবে সুখ,
এটি এই জগতে সম্ভব নয়, অথচ আমরা সেই জায়গায় সুখের সন্ধান করে চলেছি। এটাই মায়া, এটাই বিভ্রান্তি, এটাই ভ্রম। যেমন নাকি স্বামীজি উপমা দিয়ে একটু আগে বললাম আমরা, যে একজন মানুষ যখন মরুভূমিতে হাঁটে, সে দূর থেকে দেখে মনে করে যে সেখানে জল রয়েছে, মরীচিকাকে দেখে সে জল মনে করে সেখানে ছুটে যায়, কিন্তু কাছে গিয়ে যখন দেখে যে সেখানে কিছুই নেই, আবার সে দৌড়ে যায়, আবার মরীচিকার ভ্রমে পড়ে। এভাবেই আমরা জীবন থেকে জীবনে দৌড়ে চলেছি। আসল সমস্যার সমাধান না করে, জীবনের মূল যে সমস্যা তার দিকে না তাকিয়ে, কেবল কতগুলো ক্ষতকে যদি আমরা ভালো করবার চেষ্টা করি বা কেবল ক্ষতকেই আমরা আচ্ছাদন করে রাখি, তাহলে যেমন মূল সমস্যার সমাধান হয় না, একই রকম ভাবে এই যে সমস্যা, অর্থাৎ এই মায়ার জগৎ থেকে উদ্ধার পাওয়ার যে পথ, সেই পথের সন্ধান না করলে জীবন সমস্যার সমাধান করা যায় না। আমাদের জীবনও কি ঠিক এইরকম নয়? আমরা ভেবে দেখব যে আমরা প্রতি মুহূর্তে যেভাবে অগ্রসর হয়ে চলেছি, মরীচিকার পেছনে ছোটার মতোই আমরা ছুটে চলেছি। শিশু স্বপ্ন দেখে সে বড় হবে, সে একদিন যুবক হবে, সে পৃথিবীর সব কিছু বদলে দেবে, তার হাতে সব কিছু ক্ষমতা আসবে। যখন সেই যুবকই কিছুদিন পরেই বৃদ্ধে পরিণত হয়, তখন সে হা হুতাশ করে, কি ভাবলাম, কি পেলাম। এভাবেই জীবনের পর জীবন চলতে থাকে। তাই সমস্যার সমাধান হচ্ছে না। স্বামীজি বলছেন, মূল সমস্যার সমাধান না করা পর্যন্ত এইভাবে আমাদের জীবন অগ্রসর হয়ে চলেছে, এক জীবন থেকে আরেক জীবন, এভাবেই আমরা ছুটে চলেছি। যখন নিজের জীবনের উপর আর মমতা থাকে না, যখন এই রূপ তালি দেওয়ার উপর ভয়ানক ঘৃণা উপস্থিত হয়, যখন মিথ্যা ও প্রবঞ্চনার উপর ভয়ানক বিতৃষ্ণা জন্মায়, তখনই ধর্মের আরম্ভ। তাহলে এখানে স্বামীজি দুটো কথা বলছেন, যে যারা এই জোড়া তালি নিয়ে সন্তুষ্ট, তারা কখনো ধর্ম লাভ করতে পারে না। এই জোড়াতালির সংসারের ভেতরে থাকা মানে এর ভেতরেই কম্প্রোমাইজ করে পড়ে থাকা। মূল সমস্যার সমাধান না করে কোন রকম ভাবে জোড়াতালি দিয়ে জীবন কাটানো। বলছেন এরা কখনো ধার্মিক হতে পারে না, এটা কখনো ধর্মজীবন নয়। তাহলে ধর্মজীবন কি? ধর্মজীবন বলছেন যে এই তালি দেওয়ার উপর যাদের ভয়ানক ঘৃণা উপস্থিত হয়, যে না এইভাবে জোড়া তালি দিয়ে নয়, যখন মিথ্যা ও প্রবঞ্চনার উপর ভয়ানক বিতৃষ্ণা জন্মায়, কেবল তখনই ধর্মের আরম্ভ। যখন মিথ্যা ও প্রবঞ্চনার উপর ভয়ানক বিতৃষ্ণা জন্মায়, অর্থাৎ এই যে জীবনে যেখানে নিরবচ্ছিন্নভাবে শান্তি সুখ সম্ভব নয়, সেখানেই আমরা সুখ খুঁজছি। ভগবান গীতা মুখে বারবার বলেছেন যে এটি অসুখম, এই জগৎ হচ্ছে অসুখম, এখানে সুখ নেই। দেখুন, যেখানে তিনি স্পষ্টতই বলছেন এখানে সুখ নেই, এটা শাশ্বত নয়, তো সেইখানেই আমরা খুঁজছি সুখ, সেখানেই আমরা ভাবছি আমরা এখানে শত শত বছর আনন্দে এখানে বাস করব। তাহলে এর থেকে আর মায়া কি হতে পারে? এর থেকে বিভ্রান্তি আর কি হতে পারে? এর থেকে ভুল আর কি হতে পারে? যেখানে এটা সম্ভব নয় সেখানেই আমরা খুঁজছি। আমরা চিনির ভেতরে যদি লবণের গুণকে খুঁজি, বা উল্টো দিক থেকে লবণের ভেতরে চিনির গুণকে খুঁজি, কি করে পাবো? দুটোর ভেতরে সাদৃশ্য রয়েছে, দুটো দেখতে একই রকম, লবণও দেখতে একই রকম, আবার চিনিও দেখতে একই রকম, কিন্তু চিনির মধ্যে লবণের গুণ নেই, লবণের মধ্যে চিনির গুণ নেই। তাই যেখানে যেটা নেই, যদি সেখানেই আমরা সেটা খুঁজি, যেমন সেটা কোনো দিন সম্ভব হবে না, ঠিক একই রকম ভাবে এইভাবেই আমরা মরীচিকার পেছনে ছুটে চলেছি এবং জোড়া তালি দিয়ে আমরা সন্তুষ্ট হয়ে আছি। স্বামীজি বলছেন যে যখনই এই জোড়া তালির ওপরে ভয়ানক ঘৃণা উপস্থিত হয়, যে না এই জীবন আমি চাই না,
আমি চাই এই জীবন সমস্যার সমাধান করতে। জীবন চাই না কথার অর্থ নয় যে সে মৃত্যুবরণ করতে বলা হচ্ছে, মোটেই নয়। বলা হচ্ছে জীবন সমস্যার সমাধান করতে, অর্থাৎ এই জন্ম মৃত্যুর পারে এই মায়ার হাত থেকে কিভাবে আমরা রক্ষা পেতে পারি। স্বামীজি তারপরে বলছেন, বুদ্ধদেব বোধি বৃক্ষের নিম্নে বসিয়া দৃঢ়স্বরে যাহা বলিয়াছেন, সেই কথা যে প্রাণ হইতে বলিতে পারে সেই কেবল ধার্মিক হইবার যোগ্য। দেখুন কি বিখ্যাত লাইন বলছেন, বুদ্ধদেব বোধি বৃক্ষের নিম্নে বসিয়া দৃঢ়স্বরে যাহা বলিয়াছেন। কি বলেছেন? ভগবান বুদ্ধ তিনি জীবন সংগ্রামে তিনিও একদিন স্বপ্ন দেখতেন, তিনি এই সংগ্রাম পৃথিবী থেকে যতটুকু আনন্দ লাভ করবার তা তিনি করবেন, এই স্বপ্ন তিনি দেখতেন। কিন্তু একদিন সমস্ত স্বপ্ন তার ভেঙে চুরমার হলো, তিনি বেরিয়ে পড়লেন, রাজপ্রাসাদ থেকে নেমে এলেন একেবারে ধূলি ধূসরিত পৃথিবীতে, যেখানে সমস্যার সমাধান হলো। জীবনকে তিনি উপলব্ধি করলেন এই নতুন মাত্রায়। সেই কথা এখানে বলছেন, বুদ্ধদেব বোধি বৃক্ষের নিম্নে বসিয়া দৃঢ় কণ্ঠে যাহা বলিয়াছেন, সে কথা যে প্রাণ হইতে বলিতে পারে। অর্থাৎ তিনি যে জীবন সমস্যার সমাধান করে যে সত্যকে উপলব্ধি করেছেন এবং এটার জন্যই যে জীবন, সেই যে তার সত্য, কেবল সেই ধার্মিক হইবার যোগ্য। সংসারী হইবার ইচ্ছা তাহারও হৃদয়ে একবার উদিত হইয়াছিল, তখন তাহার এই অবস্থা তিনি স্পষ্ট বুঝিতেছেন। এই সাংসারিক জীবনটা একেবারে ভুল, অথচ ইহা হইতে বাহির হইবার কোন পথ আবিষ্কার করিতে পারিতেছেন না। প্রলোভন একবার তাহার নিকট আবির্ভূত হইয়াছিল, কি সে যেন বলিল, সত্যের অনুসন্ধান পরিত্যাগ করো, সংসারে ফিরিয়া গিয়া পূর্বেকার মতো প্রতারণাপূর্বক জীবন যাপন করো, সকল জিনিসকে তাহার ভুল নামে ডাকো, নিজের নিকট সকলের নিকট দিন রাত মিথ্যা বলিতে থাকো। কিন্তু সেই মহাবীর অতুল বিক্রমী তৎক্ষণাৎ উহাকে জয় করিয়া ফেলিলেন। তিনি বলিলেন, কেবল খাইয়া পড়িয়া মূর্খের মতো জীবন যাপন অপেক্ষা মৃত্যু ও শ্রেয়। পরাজয়ের জীবন অপেক্ষা যুদ্ধক্ষেত্রে মরা শ্রেয়, ইহাই ধর্মের ভিত্তি। ভগবান বুদ্ধ তিনি যদি রাজপ্রাসাদে জীবন কাটাতে চাইতেন তা তিনি পারতেন, এবং তাতে কোনো বাধা ছিল না, কেউ কোনো নিন্দাও করত না। কিন্তু তার ভেতরে তীব্র বৈরাগ্য এলো যে তিনি সমস্যার সমাধান করবেন। তাই আমরা জানি যে ইতিহাসে তিনি চির অমর হয়ে রয়েছেন ভগবান বুদ্ধ। যদি সত্যকে তিনি লাভ করতে না পারতেন তাহলে মানুষ তাকে ঘৃণা করত, যে তিনি পরিবার ত্যাগ করেছেন, পুত্র ত্যাগ করেছেন, স্ত্রী ত্যাগ করেছেন, কর্তব্য থেকে তিনি দূরে থেকেছেন। কিন্তু এই জন্যেই তাকে ইতিহাস মনে রাখে, পৃথিবী তাকে শ্রদ্ধা করে, তিনি জীবন সমস্যার সমাধান করেছেন। যিনি এই জীবন সমস্যার সমাধান করেছেন, স্বামীজি বলছেন যে যুদ্ধে পরাজয় অপেক্ষা যারা মৃত্যুবরণ করেন, কেবল মূর্খের মতো জীবন যাপন করা অপেক্ষা মৃত্যু ও শ্রেয়। কেবল নিজের সুখ ভোগ করে একটা জীবন কাটিয়ে দেওয়া বলছেন মূর্খের মতো জীবন। তাই বলছেন যে কেবল খেয়ে পড়ে মূর্খের মতো জীবন যাপনের থেকে মৃত্যু ও শ্রেয়। পরাজয়ের জীবন অপেক্ষা যুদ্ধক্ষেত্রে মরা শ্রেয়। তাহলে এই কম্প্রোমাইজের জীবন, জোড়াতালি দিয়ে জীবন মানি আসলে আমরা ধীরে ধীরে মৃত্যুকে বরণ করছি। মৃত্যু আমাদের আসবে, কিন্তু সেই সময়ের ভেতরে জীবন সমস্যার সমাধান করাই হলো আসল বিপ্লব, আসল সংগ্রাম, আসল শক্তি, আসল সাধকের জীবন। এটি এখানে বলছেন, এবং এটি হলো ধর্মের ভিত্তি। যখন মানুষ এই ভিত্তির পরদণ্ডায়মান হয় তখন সে সত্য লাভ করবার পথে চলেছে, সে ঈশ্বর লাভ করবার পথে চলেছে। বুঝতে হবে ধার্মিক হইবার জন্য প্রথমেই এই দৃঢ় প্রতিজ্ঞা আবশ্যক। তাহলে প্রত্যেক মানুষের জীবনে
এই দৃঢ় প্রতিজ্ঞা থাকতে হবে যে তাকে এই শৃঙ্খল ভাঙতে হবে। এই শৃঙ্খল ভাঙবার যদি তার ভেতরে দৃঢ় প্রতিজ্ঞা না থাকে, তাহলে সে শৃঙ্খলকে ভাঙতে পারবে না। সেই কথাই স্বামীজি বলছেন যে এই জীবনের কোনো মানে হয় না যে কেবলমাত্র খেয়ে দিয়ে একটা জীবন যাপন করছি এবং আমরা এই জোড়া তালি দিয়ে সন্তুষ্ট আছি, তার মানে আসলে তো সেই মায়ার ভেতরে রয়েছি। যত সময় পর্যন্ত মায়াকে অতিক্রম করতে না পারছি, তত সময় পর্যন্ত এই জীবনের কোনো মানে হয় না। সেই কথাই স্বামীজি বলছেন। ধার্মিক হওয়ার জন্য প্রথমেই এই দৃঢ় প্রতিজ্ঞা আবশ্যক। অর্থাৎ ধার্মিক তারাই যেখানে প্রতিজ্ঞা থাকবে, এই শৃঙ্খলকে ভেঙে ফেলবার দৃঢ় প্রতিজ্ঞা রাখতে হবে, তবেই এটি সম্ভব। এবং সেটি মানুষ যতদূর হওয়া সম্ভব, অন্য জীবনে তা হওয়া সম্ভব নয়। একমাত্র মানুষের ভেতরে এই বিচার, মানুষের ভেতরে এই বোধ, মানুষের ভেতরে পৃথক করবার ক্ষমতা ভগবান দিয়েছেন, এবং সেই কারণের জন্যই এই দৃঢ় সংকল্প তার ভেতরে প্রয়োজন। আমি নিজের পথ নিজে করিয়া লইব, সত্য জানিব অথবা চেষ্টায় প্রাণ দিব, কারণ সংসারের দিকে তো আর কিছু পাইবার আশা নাই। এই যে দৃঢ় সংকল্প তার ভেতরে, একবার ভেবে দেখুন, মানুষ এই জীবনে কোনো কিছু প্রাপ্তির জন্যে, কোনো সাফল্য লাভের জন্যে তাকে কত দৃঢ় সংকল্প করতে হয়। তার থেকেও কঠিন এবং কঠিনতর সংকল্প হলো এই মায়ার বন্ধনকে ছেড়ে দেওয়া। ফলে এখানে তীব্র পুরুষকার ছাড়া এটি সম্ভব নয়। এটি গয়ঙ্গচ্ছ জীবন নয়, এটি ভোগ খাচ্ছি, ঘন্টা পড়ছে, তারপরে আমরা বেশ ভালোই আছি, এই জীবন নয়। স্বামীজি সেই কথা বলছেন। এই জীবন সংগ্রামে সেই শৃঙ্খলকে ভেঙে ফেলবার মতো যে দৃঢ় প্রতিজ্ঞা এটা চায়, সেটা তাকে সেই লক্ষ্যের দিকে জীবনকে সে নিয়ে যেতে পারবে, তবেই এটা সম্ভব। তারপরে বলছেন সত্য জানবো অথবা এই চেষ্টায় প্রাণ দেব। তাহলে এতটাই তার ভেতরে দৃঢ়তা থাকবে, হয় আমি সত্যকে জানবো, না হলে প্রাণ বিসর্জন করব। কারণ প্রাণ যায় যাক, কিন্তু সত্যকে কখনো অবলম্বন করতে দেব না, এই যে ভাব। কারণ সংসারের দিকে তো আর কিছু পাইবার আশা নাই। তাহলে সংসারের দিকে যদি কিছু পাওয়ার আশা না থাকে, কেন বসে আছো? স্বামীজি এই কথা বলছেন, সংসার থেকে তুমি কি পাবে? কিছুই পাবে না। দেখুন কিরকম বলছেন, যে ইহা শূন্য, ইহা প্রতিদিন লয় পাইতেছে, প্রতিদিন শেষ হয়ে যাচ্ছে, তোমার একটি করে দিন শেষ হয়ে যাচ্ছে, মৃত্যুর দিকে তুমি ধাবিত হচ্ছ, মৃত্যু তোমার দিকে দ্রুত গতিতে ছুটে আসছে। আজকের সুন্দর আশাপূর্ণ তরুণ, আগামীকাল বৃদ্ধ, দেখুন এই তো চলছে। আর সেখানেই তুমি ভাবছো আমি এখানে আনন্দে জীবন যাপন করতে চাই। এই যে তোমার মায়া, এই তো তোমার বুদ্ধির বিভ্রম। যেখানে সেটা নেই, এখানে জল নেই, এটা মরীচিকা। কিন্তু আমি ভাবছি আমি তৃষিত প্রাণে, জল সঞ্চয় কোথায় পাওয়া যায়, সে জলের দিকে আমি ছুটে চলেছি। এটি বলছেন যে আজকের সুন্দর আশাপূর্ণ তরুণ, আগামীকাল সে বৃদ্ধ। তাই না? কেবল কাল একটা সুন্দর, যত সুন্দরই হোক না কেন, এখানে খালি কয়েক সময় অপেক্ষা করুন, কয়েকটা দিন, কয়েকটা বছর, ব্যাস শেষ। স্বাভাবিকভাবে এটা শেষ হয়ে যাবে। সেটি বলছেন আজকের আশা, আনন্দ, সুখ এ সকল মুকুলের মতো আগামীকাল শিশির পাতেই নষ্ট হবে। আজকের আশা, আনন্দ, সুখ এ সকল মুকুলের মতো আগামীকাল শিশির পাতেই নষ্ট হয়ে যাবে। মুকুল যেমন শিশির পাত হলে পরে মুকুল বিনষ্ট হয়ে যায়। কেবলমাত্র তুমি দেখছো, প্রতীতি হচ্ছে, বুঝতে পারছো, কিন্তু একটু অপেক্ষা করো, সব শেষ। তাই বলছেন ইহা যেমন একদিকের কথা, অপর দিকে তেমনি জয়ের আশা রয়েছে। তাহলে সংসারের যে সত্য চিত্র, সেটা স্বামীজি এখানে তুলে ধরেছেন।
কিসের আশায় বসে আছো? কিসের আশায় তুমি অপেক্ষা করছো? কিসের তোমার আশা? এই তো সংসার, এই তো সুখ, এই আছে এই নেই, মানুষের এই তো অবস্থা। বলছেন আজ যে তরুণ, সেই দুদিন পরে আগামীকাল সেই বৃদ্ধ লাঠি নিয়ে হাঁটে, তারপর একদিন সে পৃথিবী থেকে বিদায় নেয়। এ সত্য বোঝার জন্য মানুষকে দর্শন করতে হয় না, চোখ কান নাক খোলা থাকলে মানুষ সবই বুঝতে পারে। কিন্তু তবু ওই হাই মায়া, আমি এখানেই স্বপ্ন দেখিতেছি, আমি কোনোদিন বৃদ্ধ হইব না, আমি এখানে যতদিন পারো রস নিংড়াইয়া রইব। এই তো চলিতেছে। আমি যে বলছেন এটাই তো মায়া, এই তো অবস্থা চলছে, তাই না? যেখানে যেটা সম্ভব নয়, এখানে সুখ সম্ভব নয়, সর্বদাই এখানে এইরকম ভাবেই চলেছে। তার ভেতরে আমি সন্তুষ্ট হয়ে রয়েছি। এই যে সন্তোষ বলছেন, এইটাই তো তোমার মায়া, এর ভেতরেই তো তুমি আবদ্ধ হয়ে রয়েছ। তার থেকে বরং সংগ্রাম করে মৃত্যুবরণ করা এটাই শ্রেয়। যুদ্ধক্ষেত্রে তুমি গিয়ে যদি সংগ্রাম করে মৃত্যুবরণ করো, তাও তো সেটা ভালো যে তুমি সংগ্রাম করেছো, জীবনে আজকে তুমি যাত্রা শুরু করেছো। সেই জন্য দেখবেন, যিনি এই পথে প্রতীক হন, যিনি এই অজ্ঞান অন্ধকারকে ভেঙে ফেলবার জন্য চেষ্টা করেন, তিনি ধন্য। কারণ তিনি শুরুটা তো করেছেন, যাত্রা তো তিনি শুরু করেছেন। হতে পারেন তিনি আজ ব্যর্থ হয়েছেন, কে বলতে পারে আগামীকাল আসছে তিনি সফলতার বিরাট চূড়ায় উঠবেন? কেউ বলতে পারে না। সেই কারণের জন্য যিনি এই সংগ্রামে শুরু করেছেন, তিনি মহান। তাই স্বামীজি বারবার বলছেন যে আজকের আশা আনন্দ সুখ এসব মুকুলের মতো আগামীকাল শিশির পাতেই নষ্ট হয়ে যাবে, তুমি ধরে রাখতে পারবে না। এই পৃথিবীতে যতই তুমি লাভ করো, যতই খ্যাতিবান পুরুষ হও, যতই সম্মান তুমি লাভ করো না কেন, বিদায় নিতে হবে তোমাকে ভীত সন্ত্রস্ত হয়ে। তুমি একদিন ভেবে দেখো, তুমি মৃত্যু শয্যায় শায়িত রয়েছ, মনে মনে কল্পনা করলেও মানুষ ভীত হয়। একদিন আর তার পাশে কেউ নেই, পৃথিবীর কেউ নেই, তার প্রিয়জন নেই, একমাত্র সে একা এই পৃথিবী থেকে দূরে কেবল পড়ে আছে একটি রোগ শয্যা, মৃত্যুর অপেক্ষায়। ভাবুন, মানুষ ভাবলেও ভীত হয়ে ওঠে। কিন্তু এটা তো বাস্তব, এটা তো সত্য। একদিকে তার পৃথিবীর সমস্ত কিছু সংগ্রাম, একদিকে সে এত কিছু খ্যাতি লাভ করেছে, কিন্তু আজ সে একা, তাকে বিদায় নিতে হবে। এই পথ যদি আলোকিত হয়, এই পথ যদি অন্ধকারময় না হয়, তবেই তো জীবন আনন্দময়। এই কথাই স্বামীজি বলছেন, এবং এটা সম্ভব, এটা এমন নয় যেটা অসম্ভব, এটাই তো সম্ভব। আর যদি তার শুরুটা হয়, সেই জন্যই এখানে বলছেন যে তোমাদের ভেতরে যদি এই প্রেরণা আসে যে এই পথ রয়েছে, মায়ার বাইরে যাইবার পথ আছে, পথ নেই এটা নয়। তাই মায়ার মধ্যে কেন তুমি মাথা গুঁজে পড়ে থাকবে? শ্রীরামকৃষ্ণ সেই উপমা দিচ্ছেন, মাছের উপমা। জালের মধ্যে কতগুলো মাছ নিশ্চিন্তে বসে রয়েছে, সে ভাবছে যে আমি খুব সুরক্ষিত আছি। তাহলে এই সংসারই তো আমাদের এই রকম সুরক্ষিত রেখেছে। আমরা ভাবছি আমরা দিব্যি আছি, আমি সংসারটা গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নেওয়া মানে স্বার্থপর, বুঝতে পারে না, তাই না? এই জগৎ স্বার্থপরতার জগৎ। তিনি গুছিয়ে নিয়ে সেলফ সেন্টার হয়ে ভাবছেন আমি একটা সবার থেকে আলাদা রকম করে মানে জিতে গেছি। কিছুই জিতে যাওনি, তুমি আসলে একা হয়ে যাচ্ছ, এই পৃথিবীতেই তুমি একা হয়ে যাচ্ছ। তাই এই মায়ার জগৎ থেকে কিভাবে বেরোতে হবে তার কথাই স্বামীজি এবারে বলছেন। ইহা যেমন একদিকের কথা, অপরদিকে তেমনি জয়ের আশা রহিয়াছে। তাহলে সংসারের যেমন বিভীষিকাময় একটি দিক, এটা যেমন বাস্তব সত্য যে একদিন বিদায় নিতে হবে, এ সংসারে সুখ সম্ভব নয়। তাহলে কি করা উচিত? বলছেন, জীবনের সমুদয় অশুভ জয় করিবার সম্ভাবনা রহিয়াছে। জীবনের সমস্ত অশুভকে জয় করবার সম্ভাবনা রয়েছে। এমনকি জীবন জগতের উপর পর্যন্ত জয়ী হইবার আশা রহিয়াছে। এই উপায়ে মানুষ নিজের পায়ের উপর ভর দিয়া দাঁড়াইতে পারে।
অতএব যারা এই জয়লাভের জন্য, সত্যের জন্য, ধর্মের জন্য চেষ্টা করিতেছে, তাহারাই ঠিক পথে রহিয়াছে। কেবল বেদ সকল ইহাই প্রচার করিয়া থাকে। নিরাশ হইও না, পথ বড় কঠিন, যেন ক্ষুরধারের ন্যায় দুর্গম। তা হইল নিরাশ হইও না, ওঠো জাগো, তোমার চরম আদর্শে উপনীত হও। আমরা কঠোপনিষদে পড়ে এসেছি। অর্থাৎ এই যে সংসারের একটি বিভীষিকার দিক, সত্যের দিক, পাশাপাশি এখান থেকে উত্তরণের রাস্তাও রয়েছে। মানুষ নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে, জীবন এবং জগতের উপর জয়ী হওয়ার আশা রয়েছে, তার পায়ের উপর ভর দিয়ে সে দাঁড়াতে পারে। এবং এই যে তার পথ, এই যে নিজের সংগ্রাম, এইটি হচ্ছে আসল জীবন। এবং বলছেন সত্যের জন্য, ধর্মের জন্য চেষ্টা করছে, তারাই ঠিক পথে রয়েছে। কারণ এর কোনো বিকল্প নেই। মানুষকে ঠকিয়ে নিজে সুখে থাকা, এর কোনো মূল্য নেই। কারণ কেন আপনি করছেন, এর মূল্য যে আপনাকে দিতে হবে, সে মূল্য ওই অর্থের থেকে বহু বহু গুণ বেশি। ভাই বলছেন এই জীবন একটি অমূল্য জীবন। সেই জীবনে যাতে এই সংগ্রামের দ্বারা সত্য লাভের জন্য, জয় লাভের জন্য আমরা চেষ্টা করি, এবং সেই জন্যে উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্যবরান নিবোধত। উপনিষদের ঋষিরা আমাদের এই তেজ ও দীপ্ত কথায় আমাদের উদ্বুদ্ধ করেছেন, আমাদের বলেছেন যে তোমাদের ভেতরে সেই সিংহ রয়েছে, তাকে জাগাও, ওঠো। স্বামীজি বলছেন রাইজ অ্যাওয়েক, স্টপ নট টিল দি গোল ইজ রিচড। প্রত্যেক মানুষের ভেতরে সেই আত্মশক্তি রয়েছে, তাকে জাগাতে হবে। এটাকেই বলে জীবন। হতে পারে এই জীবনে আপনি সেই সংগ্রাম নিয়ে হেরে যেতে পারেন, কিন্তু এটা জেনে রাখুন, এই সংগ্রামে হেরে যাওয়াও সম্মানে, এই সংগ্রামে হেরে যাওয়াও অত্যন্ত গর্বের। একটা মানুষ যে এই সংসারে কম্প্রোমাইজ করে সুখে আছে বলে মনে করছে, তার তুলনায় যিনি এটাকে জয়লাভ করবার জন্য শপথ নিয়ে যদি হেরেও গিয়ে থাকেন, তাহলেও তিনি অনেক বেশি সম্মানে, অনেক বেশি উঁচুতে। কারণ তিনি তো শপথ নিয়েছেন এই সংগ্রামের পারে যাওয়ার জন্য, এই সংসারকে অতিক্রম করবার জন্য তিনি সংগ্রাম করেছেন, এগিয়ে গিয়েছেন। এটি একটি মহান আদর্শ। সেই আদর্শকে যিনি গ্রহণ করবার জন্য চেষ্টা করেন, তিনি বলছেন প্রকৃত ধার্মিক তো তিনি। তাহলে ধর্ম এখানে কি এবং এই মুক্তির কথা এখানে বলছেন, তাহলে আমরা পুরো জিনিসটাকে আরেকবার সামাপ করি ধীরে ধীরে। যেখানে মায়ার কথা বলা হয়েছে, কি মায়া? না, মায়া আসলে অন্য কিছু নয়, আমাদের এই ব্যবহারিক জগতের মধ্যেই মায়ার ধারণাটা রয়েছে। প্রতি মুহূর্তে যে জিনিসে যেটা নেই, সেই অবস্থায় সেটি প্রাপ্তির আশাই হলো আসলে মায়া। আসলে সেটাই হলো ভ্রান্তি, এবং সেটাই আমরা সর্বদাই করে চলেছি। তাই যেখানে যেটি প্রাপ্তি সম্ভব নয়, আমরা সেই বস্তুকে যখন সেখানে খুঁজি, সেটি আসলে মায়া। এবং এই মায়ার পথ থেকে বা মায়ার হাত থেকে নিজেকে উদ্ধার করবার যে পথ রয়েছে, এইটি স্বামীজি বলছেন যে মায়ার বাইরে যাওয়ার পথ আছে। এমন নয় যে মায়ার বাইরে আমরা যেতে পারবো না। যেমন ভগবদ গীতা বলেছেন, দৈবী যেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া, মম মায়া দূরত্বয়া। এই মায়া আসলে ভগবানের মায়া। তার মায়া শক্তিকে অতিক্রম করা কঠিন, এটা ঠিক, কিন্তু এটি অসাধ্য নয়, দুঃসাধ্য। অসাধ্য নয়, এটাকে অতিক্রম করা যায়। তাই বলছেন যে মায়ার হাত থেকে অতিক্রম করবার পথ রয়েছে, সেই পথ অবলম্বন করা, নাকি যারা মনে করেন ধর্ম দর্শন এসব বাজে জিনিস, এসব নিয়ে সময় কাটানো মানে হয় না, বরং সংসারে আমরা মিথ্যাচার, ভণ্ডামি, প্রতারণা করে যতদূর পারি ভালো থাকার চেষ্টা করি। কোন দর্শন আপনার কাছে গ্রহণীয় বলে মনে হবে? এই কথাই এখানে স্বামীজি তুলছেন যে কতগুলো মানুষ এরকম মনে করে সে অপরকে বঞ্চিত করে অর্থ সম্পদ
গ্রহণ করে সে এখানে সুখ সন্ধান করে, সুখী হতে চায়। আসলে এটি হলো তালির ওপর তালি দেওয়া, এবং এভাবেই মূল জিনিসটিকে আমরা নষ্ট করে চলেছি, এবং এভাবেই কখনো এটা সম্ভব নয়। বলছেন এটাকেই বলে সংসারের জীবন। সাংসারিক জীবন হচ্ছে এটাই। যারা এইভাবে জোড়া তালি দিয়ে সন্তুষ্ট, তারা কখনো ধর্ম লাভ করতে পারে না। অর্থাৎ এই সংসারের মধ্যে যদি আপনি জোড়াতালি দিয়ে যে জীবন, তাতেই যদি সন্তুষ্ট থাকতে পারেন, তাহলে আর তার বাইরে যাবার জন্য তার চেষ্টা হবে কেন? সে নিজেকে ভাবছে তো আমি সন্তুষ্টই আছি, আমি ভালোই আছি, বেশ ভালো আছি, তাহলে সে বাইরে যাবে কেন? সে সংসারটাকে গুছিয়ে নিয়েছে, সে এখান থেকে অর্থ উপার্জন করছে, ওখান থেকে অর্থোপন করছে। সেটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, সেটা অনাচার হতে পারে, দুরাচার হতে পারে। নিয়ে ভোগের সামগ্রী গ্রহণ করে ফেলেছে, দিয়ে জীবনকে সে বেশ ভাবছে আমি এনজয় করছি। স্বামীজি বলছেন এতে হলো কি, কি তোমার লাভ? যদি এইরকম তোমার জীবন হয়, তাহলে এটা জেনে রাখো, ধর্ম লাভ তোমার পক্ষে সম্ভব নয়। তুমি ধর্ম লাভ করতে পারবে না। একমাত্র ধর্ম লাভ তার পক্ষে সম্ভব। বলছেন যে যখন বর্তমান অবস্থায় ভয়ানক অশান্তি উপস্থিত হয়, যখন নিজের জীবনের উপর আর মমতা থাকে না, যখন এইরূপ তালি দেওয়ার উপর ভয়ানক ঘৃণা উপস্থিত হয়, যখন মিথ্যা ও প্রবঞ্চনার উপর ভয়ানক বিতৃষ্ণা জন্মায়, তখনই ধর্মের আরম্ভ। অর্থাৎ বর্তমান অবস্থার যখন সে সন্তুষ্ট হতে পারছে না, এই জীবন সে চায় না, কেবল তখনই তার কাছে উন্নততর জীবনের আগ্রহ সন্ধান নেমে আসে। এটাই স্বামীজি বলছেন, এটি তখন তার মানে ধর্ম গ্রহণের একটা পথ। বলে তিনি ভগবান বুদ্ধের কথা বলছেন, যে ভগবান বুদ্ধ বোধি বৃক্ষের নিচে বসে দৃঢ়স্বরে যা বলেছিলেন, সে কথা যে প্রাণ থেকে বলতে পারে সেই কেবল ধার্মিক হওয়ার যোগ্য। আমরা অনেক সময় অন্য প্রসঙ্গে বারে বারে বলেছি যে এই যে ধার্মিক হওয়ার কথা, এটি কিন্তু বীরের কথা, এটি দুর্বলের কথা নয়। দুর্বল ব্যক্তি কখনো ধার্মিক হতে পারে না। স্বামীজি দেখবেন দীপ্ত কণ্ঠে সারা পৃথিবীতে এই কথা শুনিয়েছে। এক শ্রেণীর মানুষ মনে করে যে দুর্বল ধার্মিক মানে একটু একটু দুর্বল ভাব, একটু মিনমিনে ভাব। এই মিনমিনে পিনপিনেদের নিয়ে কখনোই ধর্ম হতে পারে না। এই মায়ার হাতকে অতিক্রম করে যাওয়ার শক্তি একমাত্র বীরের পক্ষেই সম্ভব। তাই যারা মিনমিনে পিনমিনে স্বামীজি একেবারেই পছন্দ করতেন না। বলতেন এরা কি করে ধর্ম অতিক্রম করে যাবে? এরা প্রচ্ছন্ন ভোগকেই প্রচ্ছন্ন ভাবে গ্রহণ করছে। এরা বাইরে ধর্মের একটা ধ্বজাধারী, কিন্তু পেছনে আসলে দেখা যাবে বিরাট ভোগ। এটাই করবে মানুষ, এটাই করবে। কারণ এই দৃঢ়তা, এই সংগ্রাম না থাকলে কখনোই অতিক্রম করে দেওয়া সম্ভব নয়। সে কথাই আমরা এখানে স্বামীজির এই কথার মধ্যে পাবো, যে তালি দেওয়ার উপর ভয়ানক ঘৃণা উপস্থিত হয়, তখন মিথ্যা ও প্রবঞ্চনার উপর ভয়ানক বিতৃষ্ণা জন্মায়, এবং তখনই ধর্মের আরম্ভ। অর্থাৎ ধর্মের আরম্ভ কেবল তখনই সম্ভব যখন এই জোড়াতালি জীবনের প্রতি তার বিতৃষ্ণা জন্মাবে। ভগবান বুদ্ধের কথা বলছেন যে বুদ্ধদেব কি করলেন, যে তিনিও ভেবেছিলেন এইরকম ভাবে জীবনকে গ্রহণ করবেন, সুখে শান্তিতে থাকবেন, কিন্তু তা তিনি থাকতে পারলেন না। তিনি সমস্যার সমাধান করবার জন্য সংসার ত্যাগ করলেন। কেবল খাইয়া পড়িয়া মূর্খের মতো জীবন যাপন অপেক্ষা মৃত্যু ও শ্রেয়। দেখো, মহাবীর অতুল বিক্রমে তৎক্ষণাৎ উহাকে জয় করিয়া ফেলিলেন। তিনি বলিলেন কেবল খাইয়া পড়িয়া মূর্খের মতো জীবন যাপন অপেক্ষা মৃত্যু ও শ্রেয়। উপনিষদ বলছেন জায়স্য মৃয়স্য। কত মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে, কত মানুষ মারা যায়, কেউ তার হিসেবে রাখে না। ঘাস যেমন জন্মায়, ঘাস যেমন পতিত হয়, কেউ তার হিসেব রাখে না। মানুষের জীবন এইরকমই। সারা পৃথিবীতে আপনি দেখুন, মাত্র গুটি কতক মানুষের জীবনই হচ্ছে পূর্ণ জীবন, যেগুলো ইতিহাস মনে রাখে, পৃথিবী মনে রাখে। বাকি সব জায়স্য মৃয়স্য। কত মানুষ জন্মাচ্ছে, কত মানুষ মারা যাচ্ছে, পৃথিবী তার কোনো হিসেবই রাখে না। সেই জন্যই তো বলছেন কেবল খাইয়া পড়িয়া মূর্খের মতন জীবন যাপন অপেক্ষা মৃত্যু ও শ্রেয়।
কি লাভ? এমন জীবনের কি দাম? যে জীবনে এত মূল্যবান জীবন, যেখানে মায়াকে অতিক্রম করা যে সম্ভব, যেখানে জ্ঞান লাভ করা সম্ভব, সেই দৃঢ়তা, সেই সংগ্রাম যদি না হয়, সেই সংকল্প লাভের প্রতিষ্ঠা যদি না হয়, তাহলে জীবনের কি মানে? এটি বলছে, পরাজয়ের জীবন যাপন অপেক্ষা যুদ্ধক্ষেত্রে মরা শ্রেয়, ইহাই ধর্মের ভিত্তি। মানুষ যখন এই ভিত্তির উপর দণ্ডায়মান হয়, তখন সে সত্য লাভ করিবার পথে চলিয়াছে, সে ঈশ্বর লাভ করিবার পথে চলিয়াছে বুঝিতে হইবে। দেখুন, তাহলে প্রকৃত ধার্মিকের লক্ষণটা কি? যখন মানুষ এই ভিত্তির উপর দণ্ডায়মান হয়। কি সেই ভিত্তি? এই ভিত্তি হচ্ছে, আমি কেবলমাত্র খেয়ে পড়ে জীবনযাপন মূর্খের মতো করব না। জয় পরাজয়ের জীবনযাপন অপেক্ষা যুদ্ধক্ষেত্রে মরা শ্রেয়। পরাজয়ের জীবনযাপন অপেক্ষা যুদ্ধক্ষেত্রে মরা শ্রেয়, এটাই, ইহাই ধর্মের ভিত্তি। অর্থাৎ সংগ্রাম করা। এখানে সংগ্রাম করা মানে যুদ্ধ নিয়ে বেরিয়ে পড়তে হবে সে কথা বলা হচ্ছে না। এই সংগ্রাম নিজের বিরুদ্ধে সংগ্রাম, নিজের প্রকৃতিকে জয় করবার সংগ্রাম। অন্য কাউকে জয় করতে হবে না। অন্য মানুষকে জয় করার তুলনায় অনেক সহজ। নিজেকে জয় করা হচ্ছে সব থেকে কঠিন কাজ। বীর আসলে তিনি, যিনি নিজেকে জয় করতে পারেন। রাজা তো অন্যকে জয় করতে পারে, কিন্তু একমাত্র সন্ন্যাসী নিজেকে জয় করতে পারে। ভগবান বুদ্ধ এটি করেছিলেন। তাই পৃথিবীর ইতিহাসে তিনি চির জীবন্ত হয়ে রয়েছে। এটি সম্ভব, এ কথাই বলছেন যে ইহাই ধর্মের ভিত্তি। যখন সে সত্য লাভ করিবার পথে চলিয়াছে, সেই ঈশ্বর লাভ করিবার পথে চলিয়াছে বুঝিতে হইবে। ধার্মিক হইবার জন্য প্রথমে এই দৃঢ় প্রতিজ্ঞা আবশ্যক। প্রতিদিন নিজেকে এই কথা শোনাতে হয়, তার দৃঢ় প্রতিজ্ঞার কথা, তবেই এটা সম্ভব। তাহলে এটা সম্ভব নয়। এই সংগ্রাম, আমি নিজের পথ নিজে করিয়া লইব, সত্য জানিব অথবা এই চেষ্টায় প্রাণ দেব। আমি নিজের পথ নিজে করিয়া লইব, সত্য জানিব অথবা সেই চেষ্টায় প্রাণ দেব। মৃত্যু তার থেকে সেও। মৃত্যুতে কি হয়? মৃত্যুতে একটা জীবন, একটা দেহের বিনাশ ঘটে, কিন্তু আত্মার মৃত্যু, অর্থাৎ যদি সে নিজেকে ভুলে থাকে, তাহলে সে জীবিত অবস্থাতেও মৃত। সংসারের দিকে তো আর পাইবার আশা নাই বলে স্বামীজি এবারে সংসারের যে সমস্ত চিত্র সে তুলে ধরেছেন। কি রয়েছে না, সংসারের দিকে তো আর পাওয়ার কোনো আশা নেই, ইহা শূন্য, ইহা প্রতিদিন লয় পাইতেছে। অর্থাৎ এই সংসার, যেটাকে আমরা আঁকড়ে ধরবার চেষ্টা করছি, যেখানে সত্যি সম্ভব নয় কিছু পাওয়া, অথচ আমরা ভ্রান্তিবশত, অজ্ঞানবশত, মরীচিকার মতো সেটিকে ধরে রাখবার চেষ্টা করছি। এই তো মায়া, এই তো বিভ্রান্তি, এই তো অবস্থা, এই তো অজ্ঞান, এটাই তো মায়া। বলছেন এখানে সম্ভব নয়, অথচ আমরা তাকে ধরে রাখবার চেষ্টা করছি। আজকের সুন্দর আশাপূর্ণ তরুণ, আগামীকাল বৃদ্ধ। আজকের আশা, আনন্দ, সুখ, এ সকল মুকুলের মতো আগামীকাল শিশির পাতেই নষ্ট হবে। এগুলো সব ধ্বংস হয়ে যাবে। এটা যেমন একদিকের কথা, অপর দিকে তেমনি জয়ের আশাও রয়েছে। তাহলে একদিকে যেমন আমাদের জীবনের এই সত্য, এই সংগ্রাম, এই পৃথিবীর যেমন এটাই সত্য যে সমস্ত কিছু বিনাশপ্রাপ্ত হচ্ছে, ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, এখানে কোনো স্থায়ী কিছু নেই, একদিকে যেমন এটা সত্য, আবার অন্যদিকে এই আত্মার যে শক্তি, যেখানে জন্ম মৃত্যুর পারে যাওয়ার যে সম্ভাবনা, সেটিও রয়েছে। ফলে এই সত্যকে জানাই হচ্ছে আসলে জীবন। তাকে জানতে হবে, তাকে জানার জন্য আমাদের সংগ্রাম এবং আমাদের সংকল্প হওয়া উচিত। আজকে আপনি হয়তো খুশি, কিন্তু কাল কি হবে? কাল স্বামীজি যেমন বলছেন উপমা দিয়ে, যে শিশির সূর্য উঠলেই তো আর নেই। বেলুন দেখুন কত সুন্দর দেখাচ্ছে, কিন্তু একটু ফুটো হয়ে গেলেই সব শেষ। তো ঠিক সেই রকম ভাবে যে যার উপর আমরা দাঁড়িয়ে রয়েছি সেটাই যদি নড়বড়ে হয়, তাহলে আর লাভ কি?
আমি আজকে সুখী, কিন্তু কালকে কি ঘটবে আমি জানি না। তাহলে আর লাভ কি? এত নাচানাচির কি মানে? এত আনন্দ জীবন একেবারে বিরাট উৎফুল্ল হয়ে পড়ছি, আমরা ফেটে পড়ছি। কেন ফেটে পড়ছি? সত্যি সত্যি দেখবেন এই জীবনে যারা সুখ অনুভব করেন তারা ব্রহ্মজ্ঞানী। ব্রহ্মজ্ঞানী একমাত্র জীবনে আনন্দ অনুভব করেন, বাকিরা মূর্খের মতো আনন্দ অনুভব করে। ব্রহ্মজ্ঞানীরাই সত্যি সত্যি আনন্দকে অনুভব করেন, কারণ তারা আনন্দকে জেনেছেন, তারা স্বরূপকে জেনেছেন। স্বরূপ আনন্দকে জেনেই তারা আনন্দ অনুভব করেন। আর আমরা সব মূর্খের মতো নাচি। আমাদের নাচটা মূর্খের মতো, কোনো মানে হয় না। একজন দুধ খাচ্ছে আর একজন চাল গোলা খাচ্ছে, যেমন হয়। একজন সত্যি সত্যি দুধ খেয়ে আনন্দিত হচ্ছে, আর আমরা চাল গোলা খেয়ে খুব আনন্দিত হচ্ছে। চাল বাটা জল দিলে দুধের মতোই দেখায়, আমরা সেটা খেয়ে খুব আনন্দে লাফাচ্ছি। এই হলো তফাৎ। এটি চলছে। স্বামীজি সেই জন্য বলছেন যে এই বিভীষিকাময় এই জীবন আমাদের এইরকমই। বরং বলছেন এর পারে যাবার রাস্তা রয়েছে। এই জয়লাভের জন্য, সত্যের জন্য, ধর্মের জন্য চেষ্টা করছে, তারাই ঠিক পথে রয়েছে। তাহলে সত্যকে লাভ করবার জন্য, ধর্মকে লাভ করবার জন্য যারা এই পথে রয়েছেন তারাই সত্য পথে রয়েছেন। বেদ এই সকল প্রচার করেন, নিরাশ হয়েও না, পথ বড় কঠিন, ক্ষুরধারের ন্যায় দুর্গম। এই পথ অত্যন্ত দুর্গম, তাহলেও নিরাশ হয়েও না। নিশিতা দূরত্বয়া, অত্যন্ত ক্ষুরধার এই পথ। জাগো, তোমাদের চরমাদর্শে উপনীত হও। এই সত্যকে লাভ করবার জন্য তুমি সংগ্রাম করো। তাহলে আজকের কথা আমরা এখানে শেষ করব, যেখানে মায়া ও মুক্তি, মায়ার কথা কি সেটা আলোচনা করা হয়েছে, মায়ার স্বরূপ কি সেটা বলা হয়েছে। আজকে যে অংশটি মোটামুটি বলা হলো তার মধ্যে এই যে এই মায়ার পথ থেকে উত্তরণের পথ রয়েছে। যারা এই মায়ার পথ থেকে উত্তরণের রাস্তা খোঁজে, কেবল প্রকৃত তারাই ধার্মিক। কেউ কেউ মনে করেন যে এই মায়ার জগতের ভেতরেই তারা আনন্দকে খুঁজে পাবেন, তারা সুখে থাকবেন, তারা শান্তিতে থাকবেন। আসলে এটা সম্ভব নয়। সেই জন্য তারা কি করেন দেখবেন, সুখ খুঁজতে গিয়ে রাত দিন ভণ্ডামি করছে, অপরকে ঠকাচ্ছে, মিথ্যে আচরণ করছে। এটাকেই স্বামীজি বলছেন ক্ষত। তাহলে ক্ষতকে যেমন ঢেকে রাখা যায় না, সেই ক্ষত একদিন না একদিন বেরিয়ে পড়বে। তাহলে এইগুলি হচ্ছে আমাদের জীবনে মনের এক একটা ক্ষত, যেখানে আমরা প্রতারণা ইত্যাদির দ্বারা অর্থ সংগ্রহ করে নিজেদেরকে ভাবছি খুব সুখী। সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য বলছেন, যারা এই জোড়াতালিতে সন্তুষ্ট থাকেন তারা কখনো ধার্মিক হতে পারেন না। আর এই জোড়াতালির থেকে যারা ভয়ানক ঘৃণা উপস্থিত হয়, প্রবঞ্চনার উপস্থিত হয়, ভয়ানকভাবে বিতৃষ্ণা জন্মায়, তার থেকে যারা বেরিয়ে আসার কথা ভাবেন তারাই হচ্ছেন প্রকৃত ধার্মিক। কেবল খেয়ে পড়ে মূর্খের মতন জীবন যাপন অপেক্ষা মৃত্যু শ্রেয়। স্বামীজি বলছেন যে কেবলমাত্র মূর্খের মতো খেয়ে পড়ে থাকার থেকে বরং জীবনে মৃত্যুটা বরং শ্রেয়। পরাজয়ের জীবন যাপন অপেক্ষা যুদ্ধক্ষেত্রে মরা শ্রেয়। যুদ্ধক্ষেত্রে যিনি গিয়েছেন তিনি বীর, তিনি সংগ্রাম করবার জন্য গিয়েছেন। মনে রাখতে হবে যে এই বীরের জীবন, সংগ্রামের জীবন, তা আত্ম উপলব্ধি লাভের জীবন, এই সংকল্প তিনি নিয়েছেন বলেই এটা সম্ভব হয়েছে। তাই স্বামীজি বলছেন প্রথমে এই দৃঢ় প্রতিজ্ঞা আবশ্যক, অর্থাৎ এই ধর্ম জীবন যাপনের জন্য যেটি প্রথম দরকার সেটি হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞ। এবং তারপরে স্বামীজি তুলে ধরেছেন যে এই জীবনের এই তো সত্য, কেন অপেক্ষা করে রয়েছে, এখানে পাবে কি, এখানে কিসের সুখের জন্য তুমি অপেক্ষা করে রয়েছো। দেখো না, আজ যে তরুণ সেই তো কালকেই তো সে বৃদ্ধ হয়ে যাচ্ছে। আজকে যে সুন্দর স্বাস্থ্যের অধিকারী কাল তো সে নেই। এই তো হচ্ছে, এই তো চলছে এখানে। এটা জানবার জন্য তো তোমার বিরাট দার্শনিক হওয়ার দরকার নেই। এ তো তুমি স্পষ্টতই অনুভব করতে পারো। এই জগতে আজ দেখবে যার মহান খ্যাতি, কালকে তার কিছুই নেই। আজকে যার অর্থ সংগ্রাম এত কিছু সব রয়েছে,
পর দুদিন পরে দেখা যাবে তার আর কিছুই নেই। তাই এই যদি সম্ভব হয়, এই যদি এখানে এই যদি সত্য হয়, তাহলে কেন অপেক্ষা করে আছো? বরং উল্টো দিকের গল্পটা জেনে নাও। উল্টো দিকের গল্প হচ্ছে এই, নিজের পায়ে দাঁড়াও, জীবন এবং জগতের উপর জয়ী হবার আশা রয়েছে। এই জীবন এবং মানে জগতের উপরে জয়ী হওয়ার জন্য তুমি প্রস্তুত হও, ধর্মের চেষ্টা করো, তাহলেই তুমি যথার্থ সেই পথে রয়েছো। কারণ বেদ উপনিষদ তোমাকে এই সত্যই প্রচার করছেন যে নিরাশ হয়েও না, পথ বড় কঠিন, কিন্তু জাগো, ওঠো, আদর্শে উপনীত হও। এই হচ্ছে উপনিষদের বাণী। উপনিষদ এই সংগ্রামের দিকে আমাদের সকলকে আহ্বান করছে। আজকের আমরা পাঠ এখানেই রাখছি, যেখানে মায়া ও মুক্তি এই বিষয়ে আলোচনা হলো। আসুন এখন আমরা অভ্যাস পর্বে যাই। যে যেখান থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, আমরা এখন শুরু করছি অভ্যাস পর্ব। মেরুদণ্ড সোজা রেখে বসুন। শ্বাস বাম দিকে নিন ও ধীরে ধীরে শ্বাস ডান দিকে ছেড়ে দিন। শ্বাস নিন বাম দিকে, শ্বাস বাম দিকে নিন ও ডান দিকে ছেড়ে দিন। রিল্যাক্স। এবার ডান দিকে শ্বাস নিন ও বাম দিকে ছেড়ে দিন। রিল্যাক্স। এবার নাক দিয়ে শ্বাস নিন ও মুখ দিয়ে ছেড়ে দিন। ধীরে ধীরে শ্বাস নাক দিয়ে ভরে নিন। শ্বাস ভরে নিন নাক দিয়ে, ধীরে ধীরে শ্বাস ছেড়ে দিন মুখ দিয়ে। শ্বাস ভরে নিন নাক দিয়ে ও ধীরে ধীরে শ্বাস ছেড়ে দিন মুখ দিয়ে। হয়েছে, রিল্যাক্স। এখন আমরা করব সমবেতভাবে ওঙ্কার। যে যেখান থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, চোখের পাতা বন্ধ রাখুন, হাত দুটো জ্ঞান মুদ্রায় হাঁটুর উপর রেখে দিন, মেরুদণ্ড সোজা রাখুন। সমবেতভাবে এখন আমরা করব ওঙ্কার।
ধীরে ধীরে চোখের পাতা মেলুন, হাত নাড়ুন, পা নাড়ুন, হাত দুটো ঘষে চোখে ও মুখে স্পর্শ করে দিন। আজকের মতো অনুধ্যান অভ্যাস এখানে শেষ হলো। এখন আমরা স্বামী বিবেকানন্দের স্তোত্র মূর্ত মহেশ্বর এটি করব সমবেতভাবে। মূর্ত মহেশ্বর ও জল ভাস্কর পৃষ্ঠ মমর নর বন্দ্যম। মূর্ত মহেশ্বর ও জল ভাস্কর পৃষ্ঠ মমর নর বন্দ্যম। বন্দে ভেদতনু মুঞ্চিত গৌরিত কাঞ্চন কামিনী বন্দম। মূর্ত মহেশ্বর ও জল ভাস্কর পৃষ্ঠ মমর নর বন্দ্যম। কোটি ভানুকর দীপ্ত সিংহম কোটি তটক বীণ বন্তম। কোটি ভানুকর দীপ্ত সিংহম কোটি তটক বীণ বন্তম। অবিরাভিহংকার নাদিত ধীমুখ অবিরাভিহংকার নাদিত ধীমুখ প্রচণ্ড তাণ্ডব নিত্যম। মূর্ত মহেশ্বর ও জল ভাস্কর পৃষ্ঠ মমর নর বন্দ্যম। ভক্তি মুক্তি কৃপা কটাক্ষ প্রেক্ষণ মগধল বিদলন দাক্ষম। ভক্তি মুক্তি কৃপা কটাক্ষ প্রেক্ষণ মগধল বিদলন দাক্ষম। বালচন্দ্রধর বিন্দু বন্দ্যামিহ বালচন্দ্রধর বিন্দু বন্দ্যামিহ। নৌমি গুরু বিবেকানন্দম। মূর্ত মহেশ্বর ও জল ভাস্কর পৃষ্ঠ মমর নর বন্দ্যম। মূর্ত মহেশ্বর
जय श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय गंगा माई की जय। আজকের মতো অনুধ্যান অভ্যাস এখানেই শেষ হলো। গতকালের প্রশ্নের উত্তর হলো মহাপুরাণ ভাগবতে দশবিধর লক্ষণ কি কি, এই ছিল প্রশ্ন। স্বর্গ, বিসর্গ, স্থান, পোষণ, উত্তীয়, মনান্তর, মনান্তর মানে মন্বন্তর যেটি, আর হচ্ছে ঈশ্বর কথা, নিরোধ, মুক্তি এবং আশ্রয়। এই ছিল গতকালের প্রশ্নের উত্তর। এখন সময় আজকের প্রশ্নের। আজকের প্রশ্ন বলবার আগে আপনাদের জানিয়ে দিই, আগামী 22 তারিখ অর্থাৎ পরশুদিন রবিবার সকাল 9:30 থেকে পূর্ব ঘোষণা অনুযায়ী জপযজ্ঞ অনুষ্ঠিত হবে। যারা অংশগ্রহণ করতে চান ভক্ত ও অনুরাগী, আপনাদের কাছে অনুরোধ, আপনারা যথাসময়ে এসে উপস্থিত হবেন। আগামী রবিবার সকাল 9:30 থেকে আমাদের পূর্ব ঘোষণা অনুযায়ী জপযজ্ঞ শুরু হচ্ছে। আর এখন সময় আজকের প্রশ্নের। আজকের প্রশ্ন হলো, মায়ার বাইরে যাওয়ার পথ আছে কি? মায়ার বাইরে যাওয়ার পথ আছে কি? এই হলো আজকের প্রশ্ন। উত্তর পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9903985960। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, ঠাকুর মা স্বামীজির ভক্ত অনুরাগী, আপনাদের সকলের শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক বিকাশ প্রার্থনা করে যে প্রার্থনা আমরা নিত্য করি, আজও সেই প্রার্থনা করছি। सर्वेत्र सुखिनो सन्तु, सर्वे सन्तु निरामया, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःख भाग् भवेत्। ओम शांति, ओम शांति, ओम शांति।